আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আপনার কি মনে হয় একটা দেশের শক্তি কিভাবে মাপা হয়? ট্যাঙ্কের সংখ্যা দিয়ে, নাকি ফাইটার জেট দিয়ে, নাকি নিউক্লিয়ার উইপেন দিয়ে? কারণ যদি শুধু সংখ্যা দিয়েই শক্তি মাপা যেত, তাহলে রাশিয়া এখনও পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দেশ হওয়ার কথা। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। যুদ্ধ, নিষেধাজ্ঞা আর অর্থনৈতিক চাপ, এই তিন জিনিস 2026 সালে রাশিয়ার আসল শক্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। তাহলে প্রশ্নটা হলো, রাশিয়া কি এখনও সেই পুরনো সুপার পাওয়ার, নাকি সংখ্যার আড়ালে লুকিয়ে আছে অন্য একটি গল্প? আজ আমরা জানব 2026 সালে এসে রাশিয়ার সামরিক শক্তি আসলে কতটা শক্তিশালী। রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ, 11টি টাইম জোন, অসীম প্রাকৃতিক সম্পদ, আর সোভিয়েত ইউনিয়ন পতনের পরও একটি জিনিস তারা কখনো হারায়নি, তা হলো মিলিটারি ডমিনেন্স। রাশিয়ার অ্যাক্টিভ সৈন্য প্রায় 11 লাখ, কিন্তু আসল ভয় এখানে না। যুদ্ধ লাগলে রিজার্ভ ফোর্স সহ প্রায় 20 লাখ মানুষ যুদ্ধের জন্য প্রস্তুত হবে ব্যাটেলফিল্ডে। তাদের কাছে রয়েছে 12,000-এর বেশি ট্যাঙ্ক, অ্যাক্টিভ মডার্ন ট্যাঙ্ক রয়েছে 3,000-টিরও বেশি, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে উন্নত প্রযুক্তির T-94 এবং T-72 ট্যাঙ্ক। তাদের রয়েছে 6,000-টিরও বেশি সেলফ প্রোপেলড আর্টিলারি, 3800-টিরও বেশি রয়েছে রকেট আর্টিলারি সিস্টেম, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে উন্নত মানের BM-30, যা একেবারে পুরো এলাকা ধ্বংস করতে সক্ষম। তাদের রয়েছে 30,000-টিরও বেশি আর্মড ভেহিকেল। কিন্তু টুইস্ট হলো, আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক দিয়ে জেতা যায় না। তবু কেন রাশিয়া এত ট্যাঙ্ক ধরে রেখেছে? কারণ তাদের উদ্দেশ্য হলো ওভারওয়েলমিং ফায়ার পাওয়ার দিয়ে এনিমি ডিফেন্স ভেঙে ফেলা। এয়ারফোর্স, আকাশ নিয়ন্ত্রণ ছাড়া আধুনিক যুদ্ধ জেতা অসম্ভব। রাশিয়ান এয়ারফোর্সে রয়েছে প্রায় 4,000-টিরও বেশি এয়ারক্রাফট, যার মধ্যে Su-35 রয়েছে 110টি, যা ডগফাইটের জন্য সেরা একটি যুদ্ধ বিমান। Su-30SM রয়েছে 130টি, যা একটি মাল্টিরোল কমব্যাট ফাইটার জেট। Su-34 রয়েছে 210টি, যা একটি ডিপ স্ট্যাক বোম্বার, যার প্রমাণ আমরা বিভিন্ন প্রতিবেদনে দেখেছি। আর তাদের এক্সপেরিমেন্টাল স্টেলথ ফাইটার হলো Su-57, যার সংখ্যা রাশিয়া এখন অফিসিয়ালি প্রকাশ করেনি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অংশ ফাইটার জেট না, তাদের লং রেঞ্জ বোম্বার ফ্লিটের মধ্যে অন্তর্ভুক্ত আছে Tu-160, Tu-95MS, Tu-22M3। Tu-160 বোম্বার 1000 কিলোমিটার দূর থেকে মিসাইল লঞ্চ করতে পারে, যার অর্থ এনিমি এয়ার ডিফেন্স জোনে না ঢুকেই আঘাত করতে পারে এই ভয়ঙ্কর Tu-160 বোম্বার। নেভাল ফোর্স, রাশিয়ার টোটাল নেভাল শিপ আছে 600টি, তার মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে মাত্র 1টি, এবং করভেট রয়েছে 80টি, আর তাদের ফ্রিগেট রয়েছে 30টি। সার্ফেস নেভিতে রাশিয়া হয়তো ইউএসের মতো বড় না, কিন্তু তারা অন্য খেলা খেলেছে। পানির নিচের যুদ্ধ, 60টির বেশি সাবমেরিন, যার কিছু আছে নিউক্লিয়ার পাওয়ার্ড। বোরেইক্লেস সাবমেরিন সমুদ্রের গভীর থেকে নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করতে পারে, এনিমি জানবেও না আক্রমণ কোথা থেকে এসেছে, আর এটাই তাদের গুপ্ত মিশন। মিসাইল পাওয়ার, এখন আসি সেই অস্ত্রে যেটা পশ্চিমা সামরিক বিশ্লেষকদের চিন্তায় ফেলেছে, হাইপারসনিক মিসাইল কিনঝাল, যা ম্যাক 10 স্পিডের অধিকারী, অর্থাৎ শব্দের গতির 10 গুণ। আর রাশিয়া জানে যুদ্ধে স্পিড মানেই ডমিনেন্স। বর্তমান এয়ার ডিফেন্স সিস্টেম এই মিসাইলকে ইন্টারসেপ্ট করা প্রায় অসম্ভব। আরও আছে ইস্কান্দার M, যার রেঞ্জ 500 কিলোমিটার, প্রিসিশন স্ট্রাইক উইপেন, যা মূলত কমান্ড সেন্টারগুলোকে টার্গেট করে ধ্বংস করে। রাশিয়ার কাছে আছে S-400, এর বিশেষত্ব বর্তমানে সবাই জানে। এই এয়ার ডিফেন্স সিস্টেম একসাথে এয়ারক্রাফট, ড্রোন, ব্যালিস্টিক মিসাইল ট্র্যাক করতে পারে, যার রেঞ্জ প্রায় 400 কিলোমিটার। আকাশে ইনভিজিবল শিল্ড তৈরি করা সম্ভব এটি দিয়ে। অনেক দেশই বর্তমানে এই সিস্টেম কিনতে আগ্রহী। S-500 হলো S-400-এর আপডেট ভার্সন, যা মূলত অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স। হাইপারসনিক থ্রেট ইন্টারসেপ্ট লক্ষ্য করে আঘাত করে এই উন্নত মানের S-500 ব্যালিস্টিক মিসাইল। নিউক্লিয়ার উইপেন, কিন্তু রাশিয়ার আসল শক্তি ট্যাঙ্ক বা জেট না, তার আসল শক্তি নিউক্লিয়ার উইপেন। রাশিয়ার কাছে আছে প্রায় 5,500-টিরও বেশি নিউক্লিয়ার ওয়ারহেড, মাটি, আকাশ বা সমুদ্র থেকে তার আক্রমণ করার জন্য সর্বদা প্রস্তুত। তাই রাশিয়ার বিরুদ্ধে পূর্ণযুদ্ধ মানে পারস্পরিক ধ্বংসের ঝুঁকি। তবে বাস্তবতা হলো, মডার্ন মিলিটারি পাওয়ার শুধু অস্ত্র না,
ইকোনমি, টেকনোলজি, লজিস্টিক সব কিছু নির্ধারণ করে যুদ্ধের ফল। তাই রাশিয়া শক্তিশালী কিন্তু অজেয় নয়। 2026 সালে রাশিয়া এখনও বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সামরিক শক্তিগুলোর একটি, বিশেষ করে মিসাইল টেকনোলজি, আর্টিলারি ডমিনেন্স, নিউক্লিয়ার ক্যাপাবিলিটি, এই 3 জায়গায় তারা এখনও ভয়ঙ্কর প্রতিপক্ষ। আপনার মতে 2026 সালে এসে রাশিয়া কি এখনও সুপার পাওয়ার রয়েছে, নাকি ইউক্রেন যুদ্ধের পরে তাদের সামরিক সক্ষমতা অনেকটাই কমে গিয়েছে? সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আশেপাশের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।